আজকের ভ্রমণ গল্পে আমরা যাব উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় অবস্থিত বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে। আজকের ভ্রমণ গল্পে থাকবে বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের পরিচিতি, ভৌগোলিক অবস্থান এবং সেখানকার যাতায়াতের পরিবহন ব্যবস্থা সম্পর্কে তথ্যসমূহ। আজ 11ই ডিসেম্বর 2024। সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ভ্রমণ পর্বে আমরা যাব গোকুল মেদ বা সকলে যাকে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে বেশি জেনে থাকে। বগুড়ার মহাস্থানগড় থেকে 4 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে বগুড়া জেলার গোকুল। তাহলে বন্ধুরা চলুন সকলে আমরা ঘুরে আসি বেহুলা লক্ষিন্দরের বাসরঘর থেকে। আমাদের ভাঙ্গাচোঙ্গা কম দামা চ্যানেলের এটাই সর্বপ্রথম ভিডিও যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমার সেরা ফাটা মানি ব্যাগের মধ্যে কয়টা টাকা তুলে নিয়ে আমার ব্যাগপত্র আর লাঠি কাটে নিয়ে মানুষের বাড়ির টিকাগুলি দিয়ে মেলা কষ্ট করে শেষ পর্যন্ত নাইট ডেলি মোড় এসে পৌঁছিনু। নাইট ডেলি মোড় এসে পৌঁছে দেখিচ্ছি মাস্তান করে সিএনজি আলাদা ডাকিচ্ছে লাভ দেওয়াটা সিএনজির জন্য। যাই হোক বন্ধুরা, শেষ পর্যন্ত আমরা সিএনজির চড়ে পৌঁছে গেল গোকুল বন্দর। গোকুল বন্দরত নামে সেটি থেকে একটা ভ্যানত চড়ে আমরা রওনা দিনু গোকুল মেয়ের, যেটা আপনারা চেনেন বেহুলা লক্ষিন্দরের বাসরঘর নামে। রাস্তার দুই মুড়ো সৌন্দর্য দেখতে দেখতে আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেছি গোকুল মেয়ের বা যেটা সকলি কয় বেহুলা লক্ষিন্দরের বাসরঘর। ভ্যানত থেকে নামে দুই মুড়ো এনা চোখ বুলে নিয়ে চলে গেল টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারত এসে দেখিচ্ছি এক একটা টিকিট 30 টাকা করে। তো যাই হোক, আমরা যেহেতু দুইজন আসনু, দুইজনে 30-60 টাকা দিয়ে দুটো টিকিট নিল, নিয়ে ভিতরে ঢুকে পড়ল। টিকিট চেকার টিকিট দুটো দেখে হামাগরক ছেড়ে দিল। মধ্যে আসনু তো সিনসিনারি দেখে মাথায় কাল্লা মামা। পাহাড়ের সমান উঁচু এটা মাটির ঢিপি, তার মধ্যে মেলাগুলো কুমা গর্ত গর্ত। সিটি কুমা এসে দেখিচ্ছি দূর দূরান্ত থেকে গাড়ি ঘোড়া নিয়ে মানুষজন এসে কেউ ছবি তুলিচ্ছে, কেউ বসে আছে, কেউ আবার বেড়াচ্ছে, কেউ হইচই করিচ্ছে। আমরা আর কেমনে চুপ থাকি। সামান্যকে কিছু দূর আগতেই দেখিচ্ছি আগেকার রাজা গজার বাড়িঘর জিনিসপত্র যারা পাহারা দেয়, মানে প্রত্নতত্ত্ব বিভাগের একটা সাইনবোর্ড। যাই হোক, সাইনবোর্ডত কিভাবে লেখা আছে তাই না দেখে নিল। যাই হোক, পরে ভালো করে চায় থেকে দেখনু সাইনবোর্ডের মধ্যে এই জায়গাটার একটা পরিচিতি লেখা আছে। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মতে আনুমানিক খ্রিস্টাব্দ 7ম শতাব্দী থেকে 1200 শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসরঘর হয়েছিল, যা সেন যুগের অনেক পূর্বেকার ঘটনা। স্টোক নির্মিত এই স্তূপটি পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত দীর্ঘ। এখানে ত্রিকোণ বিশিষ্ট 172টি কক্ষ আছে। এই কক্ষগুলো দেখতে অনেকটা অস্বাভাবিক। মনের মধ্যে বড় আশা নিয়ে দৌড়দৌড়ি করে চলে এনু যে বেহুলার বাসর ঘরত হইতে নাগ নাগিনী সাপ বসে আছে, কিন্তু ইতিহাসে তো দেখিচ্ছি একটা মাটির ঢিপি, আগেকার রাজা গজাগের বাড়ি, তার আবার কোনো জানলা দরজাও নেই। যাক, যা হসে হসে। বেশি ঘন পেঁচাল পারলে আপনারা আবার হামাকরক
ফায়সা কথা কয়ে গায়েল দিবেন। তাহলে চলেন আমাদের সাথে আনা ঘুরেই বেড়ান বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর।
বন্ধুরা, আমাকে ভিডিওটা দেখে যদি আপনাকে ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন।